বৃথা গেল মাহিদুল ইসলামের ব্যক্তিগত ৬১ রানের অপরাজিত থাকা ইনিংসটি। নোয়াখালীকে জয় এনে দিতে পারল না জাকের আলী অনিকের করা ১৭ বলে ২৯ রানের ইনিংসও। প্রথম ম্যাচের মতোই আবারও ব্যাট হাতে জ্বলে উঠলেন সিলেট টাইটান্সের পারভেজ ইমন এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দারুণ ব্যাটিং পার্টনারশিপে এই আসরে প্রথমবারের মতো জয় পেল সিলেট টাইটান্স। ৪ উইকেট পাওয়া সিলেট টাইটান্সের খালেদ আহমেদও নিশ্চিতভাবেই মনে রাখবেন এই ম্যাচটির কথা। ১৪৪ রানের মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে নোয়াখালীর মতো সিলেটও শুরুতেই পড়ে ব্যাটিং বিপর্যয়তে। শুরুতেই সিলেট টাইটান্স হারায় সাইম আইয়ুবের মতো ব্যাটারকে। রানের খাতা খোলার আগেই সাইম আইয়ুবকে ফেরান হাসান মাহমুদ। এরপর দলীয় ১৭ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার রনি তালুকদারও। দলীয় ৩৪ রানে জাকির হোসেন সাজঘরে ফিরলে পারভেজ হোসেন ইমনকে নিয়ে হাল ধরার চেষ্টা চালিয়ে যান সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিলেট টাইটান্সের হাল ধরা দুই ব্যাটার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং পারভেজ হোসেন ইমন ব্যাট চালিয়ে দলকে নিতে থাকেন সব জয়ের দিকেই। পারভেজ হোসেন ইমন তুলে নেন নিজের ব্যাক টু ব্যাক অর্ধশতকও। মিরাজ এবং পারভেজ হোসেন ইমনের দারুণ ব্যাটিংয়ের উপর ভর করেই শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের করে নেয় সিলেট টাইটান্স। এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে নোয়াখালী এক্সপ্রেস। শুরুতেই হারায় ওপেনার মাদ সাদাকাতকে। এরপরেই রানের খাতা না খুলে সাজঘরে ফিরেন হাবিবুর রহমান সোহানও। অধিনায়ক সৈকত আলী হাল ধরার চেষ্টা করলেও দ্রুতই সৈকত নিজেও ফেরেন সাজঘরে। তবে ভিন্ন চিত্র মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে। অঙ্কন ঠিকই অপরাজিত থাকেন ৬১ রানে। ফর্মহীন জাকের আলী অনিকও অবশ্য এদিন কিছুটা রান পান। ১৭ বলে ২৯ রান করে সাজঘরে ফিরেন জাকের আলী অনিক। সিলেট টাইটান্সের হয়ে এদিন ৪ উইকেট পান খালেদ আহমেদ, ২টি উইকেট পান সাইম আইয়ুব। বলা যেতে পারে টানা ২ হারের মুখোমুখি হওয়া নোয়াখালী এক্সপ্রেস বিপিএল এর সূচনা করতে পারেনি নিজেদের মন মতোই। অন্যদিকে আসরের প্রথম ম্যাচে ১৯০ উপরে টার্গেট দিয়েও রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হারের মুখোমুখি হওয়া সিলেট টাইটান্স প্রথমবারের মতো জয়ের দেখা পেল এবারের বিপিএল এ। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।